ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 9-এর লেসন 10, যার টাইটেল হচ্ছে দ্য প্রাইস অফ ব্যানানা, মুল্ক রাজ আনন্দের দ্বারা লেখা। মুল্ক রাজ আনন্দ তিনি একজন বিখ্যাত ইন্ডিয়ান অথচ ইংলিশ রাইটার। তার বিখ্যাত লেখাগুলোর মধ্যে কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ এগুলো প্রধান। আমাদের এই গল্পটা একটা শিক্ষা দেয় যে একটা অমানবিক বিজনেসম্যান, তার যে আচরণ, সেই আচরণটা আমাদের এই গল্পে ফুটে ওঠে। একটা জন্তু, একটা বাঁদর, সে দয়ালু হতে পারে, তার কিছুটা হলেও সেই দয়া মায়া থাকতে পারে, কিন্তু একটা মানুষের নেই। চলো আর দেরি না করে শুরু করি আজকের টেক্সট। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথম লাইনে দেখো, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আই ওয়াজ অন মাই ওয়ে, আমি আমার ফেরার পথে ছিলাম। কোথা থেকে কোথায়? ফ্রম ফাইজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ, অর্থাৎ আমি ফাইজাবাদ থেকে রেলওয়ে ফেরার পথে আমি ছিলাম। আই হ্যাড অ্যারাইভড, আই হ্যাড অ্যারাইভড, দেখো হ্যাড আছে আর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে অ্যারাইভড, তার মানে এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাড অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছেছিলাম হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স। হাফ অ্যান আওয়ার ইন অ্যাডভান্স মানে হচ্ছে আধ ঘন্টা আগে। অফ দ্য টাইম ফর ট্রেনস ডিপারচার, ট্রেনের ছেড়ে যাওয়ার যে সময়, ঠিক সেই সময়ের আধ ঘন্টা আগে আমি পৌঁছেছিলাম। আই স্যাট অন আ বেঞ্চ, আই স্যাট আমি বসেছিলাম অন আ বেঞ্চ একটা বেঞ্চের উপরে। ওয়াচিং দ্য মাঙ্কিজ, আমি বসে বসে কী করছিলাম? মাঙ্কি দেখছিলাম। তাহলে দেখো আই স্যাট অন আ বেঞ্চ, আমি একটা বেঞ্চের উপর বসেছিলাম, অ্যান্ড ওয়াচিং দ্য মাঙ্কিজ, আমি মাঙ্কি দেখছিলাম অর্থাৎ বাঁদরগুলোকে দেখছিলাম। এইখানে যে এই ওয়াচিং দ্য মাঙ্কিজ, এটা কিন্তু পার্টিসিপেলের ব্যবহার হলো, সুতরাং এটা কিন্তু তোমাদের খুব ভালো করে নজর রাখতে হবে। পার্টিসিপেল, তোমরা যদি পার্টিসিপেলের ভিডিও এখনও দেখে না থাকো তাহলে অবশ্যই এটা দেখে নিও। তাহলে ওয়াচিং দ্য মাঙ্কিজ, তারা কী করছিল? ফ্রলিকিং অন দ্য ট্রিজ, লাফালাফি করা, খেলাধুলো করা, উচ্ছলতা, আনন্দ, এইগুলোকে বলা হয় ফ্রলিকিং। কোথায়? অন দ্য ট্রিজ, গাছের উপর তারা লাফালাফি করছিল। অ্যান্ড অন দ্য ওপেন প্ল্যাটফর্ম, সেই খোলা প্ল্যাটফর্মে। তাহলে আমি বসে বসে কি দেখছিলাম না, ওই বাঁদরগুলো তারা লাফালাফি করছে। কোথায়? গাছের উপরে, আবার প্ল্যাটফর্মের, খোলা প্ল্যাটফর্মে। দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড, মাঙ্কিজ ডিসেন্ডেড, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড, মাঙ্কিরা অর্থাৎ বাঁদরগুলো নেমে এলো। ডিসেন্ডেড নেমে এলো, ডিসেন্ডের অপোজিট ওয়ার্ড হচ্ছে অ্যাসেন্ড। ওকে, নাও অ্যান্ড দেন, নাও অ্যান্ড দেন এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যখন তখন নেমে আসছে। টু কালেক্ট, কিসের জন্য? টু কালেক্ট, এটা টু ইনফিনিটিভ। টু কালেক্ট হাফ, তোমরা যদি টু ইনফিনিটিভ শিখে না থাকো অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নিতে পারো, যে কারোর ভিডিও থেকে তোমরা দেখে নিতে পারো। টু ইনফিনিটিভ কিসের জন্য তাহলে নেমে আসছে? মাঙ্কিস ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো, অর্থাৎ অর্ধেক খাওয়া আম তার আটি, স্টোনস, হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অর্থাৎ আধ খাওয়া আমের আটি। অ্যান্ড দ্য রিমেইন্ডার অফ ফুড, কিছু পড়ে থাকা খাবার, ফ্রম দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিছু পড়ে থাকা খাবার আর অর্ধেক খাওয়া আমের আটি তাহলে সংগ্রহ করার জন্য তারা নেমে আসছিল যখন তখন। দ্য ইয়াঙ্গার মাঙ্কিস, যারা একটু ছোট ছোট বাঁদর, স্যাট অন দ্য বাউস, তারা ডালে বসেছিল, অব নিম, নিম গাছের, অ্যান্ড ট্যামারিন ট্রিজ, আর তেঁতুল গাছের, অ্যান্ড রেডি টু জাম্প, তারা মানে লাভ দিতে প্রস্তুত ছিল, আফটার এনি ফুড, যে কোনো খাবারের উপর, দ্যাট মে বি ভিজিবল, যে খাবারটা কী হবে না দৃশ্যমান হবে, যে খাবারটা দেখা যাবে সেই খাবারের উপর তারা লাভ দেবে, এরকম একটা ব্যাপার, তারা রেডি ছিল। জাস্ট দেন, ঠিক সেই সময়ে, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ট্রেন ঘোষণা হয়ে গেল, বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, সেই স্টেশন বেলের ঘণ্টা বাজিয়ে। বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, আগেকার দিনে বেলে মানে ঘণ্টা বাজানো হতো, ঠিক আছে। আই কনসেন্ট্রেটেড, আমি মনোনিবেশ করলাম, অন সিকিউরিং আ সিট,
কিসের উপর মনোনিবেশ করলাম? একটা সিট নিরাপদে রাখা, একটা সিট রাখা, সিকিওর একটা জায়গা রাখার জন্য, ফর মাইসেলফ সেটা আমার জন্য, একটা জায়গা নিশ্চিত করার জন্য আমার, ইন দ্য ট্রেনের মধ্যে। আই গট আ উইন্ডো সিট, আমি একটা জানলার ধারে সিট পেলাম। ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, যে সিটটা দিয়ে আমি কি করতে পারছিলাম? প্ল্যাটফর্মটাকে দেখতে পাচ্ছিলাম। সাম আদার প্যাসেঞ্জার্স, কিছু অন্যান্য প্যাসেঞ্জার যারা যাত্রী ছিল, জয়েন্ট মি, তারাও আমার সঙ্গে যোগদান করলো, ইন দ্য কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টের ভিতরে। উই ওয়ার অল সুইটিং, উই ওয়ার অল সুইটিং, এটা দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়ার আছে, সুইটিং আছে, উই ওয়ার অল সুইটিং, আমরা সবাই ঘামছিলাম। কেন না? ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার, এই গ্রীষ্মের যে ক্রমবর্ধমান যে তাপমাত্রা, সেই তাপমাত্রার জন্য কিন্তু আমরা কি করছিলাম? ঘামছিলাম। সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, বেশিরভাগ যাত্রীরাই তারা ব্যস্ত ছিল কিসের জন্য? না, ফিলিং আপ দেয়ার স্মল আর্দেন পিচার্স, তাদের ছোট্ট মাটির পাত্রটি ভরার জন্য, ফ্রম এ ওয়াটার ট্যাপ পাম্প, একটা জলের পাম্প থেকে অর্থাৎ কল থেকে তারা তাদের ছোট্ট মাটির পাত্রটা ভরাতে ব্যস্ত ছিল। আই ওয়াজ স্ট্রাক, আমি আকর্ষিত হলাম। আই ওয়াজ স্ট্রাক, এটা দেখো প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আই ওয়াজ, তারপরে দেখো স্ট্রাক, তো আই ওয়াজ স্ট্রাক, আমি আকর্ষিত হলাম, বাই দ্য জিনিয়াস অব এ মাঙ্কি, একটা বাদরের বুদ্ধি দেখে। ইন স্ন্যাচিং অ্যাওয়ে, সে ছিনিয়ে নিল দ্য লইন ক্লথ অব আ পাইয়াস পারসন, একটা ধার্মিক লোকের, পাইয়াস পারসন ধার্মিক লোকের লইন ক্লথ ছিনিয়ে নিল। লইন ক্লথ কি না? একটা থান কাপড়ের মতো কাপড়, ঠিক আছে, কৌপিন বলা হয় একে, যে কি না হু ওয়াজ টেকিং, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, সে ওই পাম্পের নিচে স্নান করছিল, ঠিক আছে। আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড, একটা বিরাট, এ গ্রেট ডিল, একটা বিরাট জেনারেল অ্যামিউজমেন্ট, একটা মজার বিষয়, একটা বিরাট সাধারণ মজার বিষয়, ওয়াজ কজড ঘটলো, বাই দিস ইনসিডেন্ট, এই ঘটনার দ্বারা। দ্য বেদার, যিনি স্নান করছিলেন, বেদার, তাকে বেদার বলছে, ঠিক আছে, ভার্বের সাথে ইয়ার যোগ হয়ে গেলেই নাউন হয়ে যায়। যেমন সিং, সিংয়ের সাথে তুমি ইয়ার যোগ করো, সিং প্লাস ইয়ার, তাহলে কী হবে? সিঙ্গার, তাহলে নাউন হয়ে গেল। সেরকম ভার্বের সাথে ইয়ার যোগ করলেই কী হয় না? নাউন হয়ে যায়। তাহলে বেদার, দ্য বেদার দেন রিকোয়েস্টেড দ্য মাঙ্কি, অনুরোধ করলো সেই বাঁদরটাকে, টু রিটার্ন হিজ লইন ক্লথ, তার কৌপিনটা বা তার থান কাপড়টা ফিরিয়ে দেওয়ার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস, ওই বাঁদরটা খুব দয়ালু ছিল। অ্যান্ড থ্রিউ ইট ডাউন, এটাকে ছুঁড়ে দিল, ফ্রম দ্য নিম ট্রি, ওই নিম গাছ থেকে, অ্যাট দ্য ম্যানস ফিট, সেই মানুষটার পায়ের কাছে। আমরা এই টেক্সটের এই অংশটা পড়লাম, ভিডিও যাতে লেন্দি না হয় তার জন্য ছোট ছোট পার্টে আমরা পড়তে থাকবো। আশা করছি তোমরা টেক্সটের এই অংশটুকু বুঝতে পেরেছো। নেক্সট দিনের জন্য অপেক্ষা করো, নেক্সট পার্টটা পরের ভিডিও।